খালাম্মা, কতদের খালাম্মা, কারো আপু আম্মা। মাথাবাতে জোর কর। আমার ভাইয়ের আমার নবীর কাছে যে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাড়াতাড়ি আসুন, কি হয়েছে? কয় আপনার চাচা আবু জেহেল আপনার বুকের মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা। কথা বুঝতেছেন না? এবার আমার নবী তার বড় বাজার দৌড়ে আসে, দেখে চাচা আবু জেহেল বুকের মধ্যে। কি চাচা, আপনি কেন এই বুকের মধ্যে পড়ছেন? আবু জেহেল বলে, বাতিজা সত্য কথা বলতেছি, তোমাকে মারার জন্য খুব কাঁপছি, এই বুকের মধ্যে বাতিজা আমি পড়ছি। ও বাতিজা, রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না। বাতিজা আমার বিশ্বাস, তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠালে কেউ আমার উঠাইতে পারবে না। ও বাতিজা, তুমি যদি আমারে উঠাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। সিল্লাকান আল্লাহু আকবার। আগুন লাগাইয়া কথা বল, যাতে আগুন লাগাইয়া জনগণের জ্বালাইয়া পালিয়া সাইরা গেছে ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা বল, কোথায় রইলেন? ওই যে এই দেশে আগুন জ্বালাইয়া আলেম মেরে মারিয়া পালিয়া সইলা গেছ ঢাকা, পালিয়া সাইরা গেছ ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে। স্বামী ওসমান বলে না, উমাদুল কাদের এখন কাকা করে না। খেলা হবে, খেলা হবে। স্বামী ওসমান বলে না, উমাদুল কাদের এখন কাকা করে না। কত কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, শত কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। নারায়ে তাকবীর। আমিনদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে, জনগণের মুখে দেখছি হাসি। দেশটা জ্বালাইয়া পাবলিককে মারিয়া, এ দেশটা জ্বালাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছ ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওটা কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া। কামরুল গেলে লোকের আছে, কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। হাসান দাদা কোথায় রইলেন? হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া। কথা বল, ঝলক গেছে ওর মমতাদের বুক ফাটা, ওর মমতাদের বুক ফাটে না, সংসদে কথা বলে না, খায়া গেছে। যতক্ষণ ঠিক কিনে যা করছ, যতটুক করছ ঠিক ততটুক হবে। যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছ, ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। যতক্ষণ ঠিক কিনে খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যে ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসা, হাত তুলে দেখার জন্য কি রাগ করবেন কারা কারা?